আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতন আমি আজও চলে যাচ্ছি আমার চাকরির সেই গন্তব্যে। তো যাওয়ার পথে আমার সাথে কি কি ঘটেছিল সেগুলো সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো। এই যাওয়ার পথে পড়লো প্রথমে সানসেট পয়েন্ট। এখানে আসলে আপনারা নাস্তা করতে পারবেন। আসলে খুব সুন্দর একটা জায়গা। এখান থেকে আপনারা সাগর এবং কি সানসেটটা দেখতে পারবেন। মানে এখানে সূর্যটা যখন ডুববে তখন দেখতে পারবেন। আসলে জায়গাটা খুবই সুন্দর। যদিও আমি এখানে নামি না, তাই আজকে প্রতিদিনের মতন নামলাম, কারণ জায়গাটা দেখতে সুন্দর এবং কি আপনাদেরকে দেখাবো বলে এই জায়গাটা, তাই আমি নামছিলাম। পরে দেখলাম পাহাড়ের ভিতরে একটা হরিণ, যেটা আপনার হচ্ছে যে পাহাড়ের ভিতরে, যেহেতু রাস্তাটা পাহাড়ের ভিতর দিয়ে, তাই আমি হরিণটাকে দেখতে পেলাম। আসলে হরিণটা এখানে ঘাস খাচ্ছিল। এটা পাহাড়ি এলাকা, তাই এখানে হরিণ দেখা যায় না। আমি যাওয়ার পথে দেখলাম। এরপরে আমি যাইতে যেতে আরো চলে যাচ্ছিলাম। পিছন থেকে একটা গাড়ি বারবার সিগন্যাল দিতেছে, দেখতেই পারতেছেন আপনি, ওনাকে সাইড দেওয়ার জন্য। উনি চলে গেল। পরে উনি একটু বিপদে পড়লে দেখলাম, ওনাকে একটা হেল্প করার চেষ্টা করলাম। ওনার গাড়িটা এখানে বেঁচে গেছে, যেহেতু অনেক বৃষ্টি হয়েছিল, তাই উনি ভিতরে পার্কিং এ ঢুকানোর সময় মানে একটা পরে এই আসলে রাস্তাটার কথা কি বলবো, খুব সুন্দর একটা রাস্তা, চারপাশে সবুজ গাছপালা এবং পাশে আবার একটা লেক আছে। যদি এই রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যান আপনার থেকে খুবই ভালো লাগবে, কারণ অসম্ভব সুন্দর এই রাস্তাটা, একটি মনোমুগ্ধকর পরিবেশ। কারণ এখানে যে দৃশ্যগুলো আপনি দেখলে অবাক হবেন। এটা হচ্ছে পাহাড়ের উপর দিয়ে গেছিল, কারণ এই যে পাহাড়ের উপর দিয়ে, এটা বাংলাদেশ সেনাবাহিনী রাস্তা। ওনারা এটা হচ্ছে আবার রাতের 10টার পর বন্ধ থাকে। আপনারা যেহেতু যদিও আসেন, তাহলে রাতের 10টার আগে আসবেন। সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। আর এখানে আপনার যে দৃশ্যটা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে, কারণ চারপাশে যেহেতু গাছপালাই আছে, অন্য কোনো কিছু নেই, দোকানপাটও তেমন নেই, শুধু গাছপালা। এবং এখানে সব সময় মানুষ